প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি। আজকে আমার সেকেন্ড ক্লাস। গত দিনের ক্লাসে আমরা সমুদ্র স্রোত সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে জোয়ার ভাটা, টাইডস টাইডস লেখা আছে, জোয়ার ভাটা বাংলায়। জোয়ার ভাটা এর ডেফিনিশনে প্রথম কাকে বলবে জোয়ার ভাটা? টাইডস, হোয়াট ইজ টাইডস? Definition first. Tides is nothing but sequential rise and fall of ocean water at the same place. অর্থাৎ পর্যায়ক্রমিক সমুদ্র জলের উত্থান ও অবনমন একেই বলা হচ্ছে জোয়ার ভাটা। তোমরাও দেখে থাকবে সমুদ্রের জল কখনোই একটা জায়গায় স্থির নেই, কিছু সময় অন্তর অর্থাৎ পর্যায়ক্রমে কখনো জল কিছুটা উপরে ওঠে আবার নেমে যায়, আবার ওঠে আবার নামে। এই ওঠা নামার এই যে একটা পর্যায়ক্রমিক উত্থান এবং অবনমন সমুদ্র জলের, একেই বলা হচ্ছে জোয়ার। উত্থান হলে তাকে বলবো জোয়ার এবং অবনমন ঘটলে তাকে বলবো ভাটা। এখানে আমরা দেখিয়েছি এটা ল্যান্ড সারফেস, দিস ইজ ক্লিফ বেস। ক্লিফ বেস থেকে এই পর্যন্ত যে পর্যন্ত সমুদ্রের জল আসছে এই অংশটাকে বলা হচ্ছে ব্যাকশোর। এটা ব্যাকশোর। The place in between the HT, high tide and low tide, is known as foreshore. এখন এই ফোরশোর টুকুকে লক্ষ্য রাখো। এই যে ফোরশোর বলা হচ্ছে, এই লাইনটাকে লেখা আছে দেখো HT। HT stands for high tide, অর্থাৎ জোয়ার। জোয়ারের সর্বোচ্চ জলের উত্থান সীমা। LT এর নিচেই আছে, LT stands for low tide, অর্থাৎ ভাটা। ভাটার সময় এই জলটাই আবার অবনমিত হয়ে এই জায়গায় এই স্তর মেনটেন করে এই পর্যন্ত চলে আসছে। এই হলো জোয়ার ভাটা। এবার এই জোয়ার ভাটা কেন ঘটে আমাদের আজকের আলোচ্য বিষয় জোয়ার ভাটা। এবার আমরা আসতে যাচ্ছি কেন ঘটে। ঘটার কারণ হচ্ছে রিজনসে বলা হচ্ছে যে রোটেশন অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর আবর্তন। এই পৃথিবী দেখো আবর্তিত হচ্ছে, আমার অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে ফ্রম ওয়েস্ট টু ইস্ট ডাইরেকশন, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তিত হয়ে চলেছে। গতকালও বলেছিলাম যে কোনো মুভিং ডিস্ক, ঘূর্ণায়মান বস্তুর মধ্যে দুটো বল সৃষ্টি হয়, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আর একটা সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিপিটাল ফোর্স সেটাকে বলা হয় বাংলায় কেন্দ্র অভিমুখী বল, অর্থাৎ জাগতিক প্রত্যেকটা বস্তুকে পৃথিবীর কেন্দ্র নিজের দিকে আকর্ষণ করে। এটা কি বলা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্স ঠিক এর বিপরীত, অর্থাৎ ঘূর্ণায়মান বস্তু থেকে যে কোনো বস্তু বহির্মুখে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখায়, অর্থাৎ ছিটকে যায়। এখানে আমরা দেখিয়েছি এই অ্যারো চিহ্নটা দিয়ে দেখানো হয়েছে, অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে পৃথিবীর রোটেশনের সঙ্গে সঙ্গে এই পশ্চিম থেকে পূর্ব দিকে যখনই আবর্তনশীল পৃথিবী, তখনই তার থেকে দুটো নমনীয় বস্তুর উপরে প্রভাব সবচেয়ে বেশি। সেই নমনীয় বস্তু দুটোই হলো জল এবং বায়ু। সেই জন্যই সমুদ্রের স্রোতের গতি বিক্ষিপ্ত হয়, আবার বায়ুরও গতি বিক্ষিপ্ত হয়। কিন্তু কোনো সলিড মেটেরিয়ালস, নো সলিড মেটেরিয়ালস ক্যান বি ডিফ্লেক্টেড আউটওয়ার্ডস। এর ফলে কিন্তু কোনো শক্ত অর্থাৎ কঠিন বস্তু কখনোই বহির্মুখে বিক্ষিপ্ত হতে পারে না। এদের প্রভাব শুধুমাত্র পড়ে নমনীয় বস্তুর উপরে, অর্থাৎ জলের উপরে এবং বায়ুর উপরে। আমি এখানে কিছুটা কারণ, একটা হচ্ছে রোটেশনের ফলে সৃষ্ট কেন্দ্রাতিক বল, একে আমরা প্রথম দায়ী করছি জোয়ার ভাটা সৃষ্টির কারণ হিসাবে। এইখানে আমি দেখাচ্ছি কি ঘটনাটা ঘটে। এখানে দেখো সেন্ট্রিফিউগাল ফোর্স এর এফেক্ট। আমরা একটা পাত্রে জল নিয়েছি, জল নিয়ে এই যে জলটাকে আমরা হাত দিয়ে, এখানে হাতটা দেখানো হয়েছে দেখো, এখানে হাতটা দিয়ে যখনই আমরা ঘোরাবো, যখন এই জলটাকে আবর্তিত করতে করতে দেখবে এর কেন্দ্র থেকে বহির্মুখী বল সৃষ্টি হওয়ার ফলে এই বলের প্রভাবই জলটা বাইরের কানার দিকে উপচে বাইরের দিকে চলে যাওয়ার প্রবণতা দেখাবে। এখানে দেখো কেন্দ্র থেকে জল আস্তে 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 উপরের দিকে উঠে এসেছে। এটাকেই বলা হচ্ছে এফেক্ট অফ সেন্ট্রিফিউগাল ফোর্স। আবর্তনের ক্ষেত্রেও সমুদ্র জলেও এই ধরনের বিক্ষেপণ ঘটতে থাকে। এটা হচ্ছে তাহলে জোয়ারের জন্য একটা রেসপন্সিবল ফ্যাক্টর। নাম্বার 2, কিভাবে ঘটছে? নাম্বার 2 বলা হচ্ছে lunar attraction. Lunar attraction, suppose
দিস ইজ ইয়োর মুন, এটা চাঁদ। এখানে আমরা দেখিয়েছি এটা হচ্ছে ইকুয়েটার, এটা দিস ইজ ইয়োর ইকুয়েটার। ইকুয়েটার 0 ডিগ্রি, 0 থেকে আমি 90 ইস্ট 90 ওয়েস্ট পর্যন্ত অ্যাট অ্যান ইন্টারভ্যাল অফ 15 ডিগ্রি আমি কতগুলো মেরিডিয়ানস অফ লঙ্গিটিউড টেনেছি। লঙ্গিটিউড মানে হচ্ছে দ্রাঘিমা রেখা, সেই দ্রাঘিমা রেখা দেখিয়েছি। সেই দ্রাঘিমা রেখাগুলো আমি আবার দেখাচ্ছি। 0 দ্যাট ইজ এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, 15 ডিগ্রি ওয়েস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট, 45 ডিগ্রি ওয়েস্ট, 60 degree west, 75 degree west and 90 degree west. Likewise, 15 degree east, 30 degree east, 45 degree east, 60 degree east, 75 degree east and 90 degree east. Whenever lunar position is at an angle of 90 degree on a certain point on the Earth's surface, then water gets attracted towards this point. এখানে আমি আবার বলছি, যখন চাঁদ যে দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে অবস্থান করবে সেই বিন্দুর উপরে, সেই দ্রাঘিমার উপরে চাঁদের আকর্ষণ অর্থাৎ চান্দ্র আকর্ষণের বেগ বেশি হবে। বেশি হওয়ার ফলে দেখো 90 ডিগ্রি ইস্ট থেকে এবং 90 ডিগ্রি ওয়েস্ট থেকে জল, এই রেখা দিয়ে দেখানো হয়েছে ব্লু রেখা দিয়ে, জলটা অ্যাট্রাক্টেড হয়ে লুনার পজিশনের কাছে স্থিত হয়েছে। এই যে একটা সোয়েলিং অফ ওশান ওয়াটার, এইটাই হচ্ছে জোয়ার। এইখানে যেমন জোয়ার হলো, তাহলে দেখো জলের স্বাভাবিক তল ছিল এটা, এখানে ঘটলো অবনমন, এখানে ঘটেছে অবনমন, এইখানে ঘটেছে জোয়ার। অর্থাৎ একই সময়ে এক জায়গায় ঘটছে জোয়ার, এক জায়গায় ঘটছে ভাটা, এখানে ভাটা, এখানে ভাটা। এই হচ্ছে জোয়ার ভাটা। এর পিছনে চান্দ্র আকর্ষণের কথা আমরা বললাম। এবারে আসি মূল ব্যাখ্যায়। আমরা কতগুলো এখানে টার্ম ইউজ করব, সেই টার্মগুলো আগে জেনে নেওয়া দরকার। আর বিষয়টা কিন্তু খুব সহজ বলবো না, এটাকে বুঝতে একটু সময় লাগবে, তোমরা চেষ্টা করো আমি যেভাবে দেখাচ্ছি। দিস ইজ দ্য ইলিপ্টিক্যাল অরবিট অফ দ্য আর্থ। পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ এখানে দেখানো হয়েছে, আর্থ অরবিট। অরবিট কথার অর্থ হচ্ছে কক্ষপথ, কক্ষ, পৃথিবীর কক্ষপথ এটা। The sun is at a single focus point of the elliptical orbit. ফোকাস পয়েন্ট মানে হচ্ছে নাভি। যে কোনো উপবৃত্তে দুটো নাভি তৈরি হয়, এই একটা নাভি, এই নাভিতে রয়েছে সূর্য এবং সূর্যকে চারিদিকে পৃথিবী, এই উপবৃত্তাকার কক্ষপথ যার দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার, সেই 96 কোটি কিলোমিটার কক্ষপথে এইভাবে প্রদক্ষিণ করে। দ্যাট মিনস আর্থ রিভলভস দ্য সান থ্রু 96 কিলোমিটার লং, 96 crore kilometer, 96 কোটি কিলোমিটার লং orbit, along the orbit of 96 crore kilometer length. এখানে আমরা দেখাচ্ছি this is the Earth orbit. Likewise, the only natural satellite of the Earth is our moon. This is the moon and its position, moon. Suppose this is your Earth. The moon is also revolving the Earth, around the Earth, along in an other elliptical orbit. আরো একটা উপবৃত্তাকার কক্ষপথেই চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। This is the lunar orbit. This is also elliptical in shape. এবারে আমরা দেখাচ্ছি যদি পৃথিবীতে কোন রকম অ্যাট্রাকশন না থাকতো তাহলে জলের উচ্চ সীমা, স্বাভাবিক সীমা দেখানো হয়েছে, এই লাইনটা, এই যে ডটেড লাইনটা দেখানো হয়েছে, এইটা হচ্ছে জলের স্বাভাবিক সীমারেখা। এখন চাঁদ পৃথিবীকে পরিক্রমণ করতে সময় নেয় 27 পূর্ণ 1-3 দিন। একে বলা হয় এক চান্দ্র মাস। এই এক চান্দ্র মাসে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ একবার। এই সময়কালে